আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পাসপোর্টের আবেদন কিভাবে করতে হয়। আপনারা অনেকেই অনেক রকম ভিডিও দেখেছেন। আমি এত বিশ্লেষণে না যেয়ে সরাসরি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটি আবেদন করতে হয়। তার জন্য আপনার ডেস্কটপ থেকে ক্রোম অথবা ফায়ারফক্সের যে কোনো একটি ভিডিও আপনি ওপেন করবেন। ওপেন করার পরে নিউ ট্যাব নেবেন, সেইখানে স্টার্ট বারে লিখবেন পাসপোর্ট epassport.gov.bd। এই ওয়েবসাইটে দেখে এন্টার প্রেস করবেন। পাসপোর্টের মডিউলটা আসবে, সেখান থেকে আপনি প্রথমে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরে এখানে ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড থাকবে। আমি একটি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে রাখছি। ইমেল অ্যাড্রেস দিলাম, পাসওয়ার্ড দিলাম। আচ্ছা, তারপরে এখানে একটি ক্যাপচা আছে, ক্যাপচাটি চেকবক্স করবেন, করে সাবমিট সাইন ইন করতে হবে। অপশন 1 আরেকটি অপশন আছে, সেখানে আছে নিউ অ্যাপ্লাই করলে একই অপশন আসবে। সেইখানে আপনাকে বলবে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে ভেরিফিকেশন করার জন্য। ঠিক আছে, তো আমি আপনাদেরকে সাইন ইন করে দেখালাম, পন্থাটা একই। আমি যথারীতি সাইন ইন করলাম। সাইন ইন করার পরে এখানে পূর্বে যেহেতু আমার একটি লগ ইন করা ছিল, তো সেই ক্ষেত্রে এইখানে ওই অপশনটি আসবে। এখন এই যে মডিউলের দেখেন নতুন একটা অপশন আসছে, সেইখানে নিউ অ্যাকাউন্ট করতে বলছে। এখন অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট, এই অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট অপশনে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে আপনার পাসপোর্ট টাইপ অপশন আসবে। পাসপোর্ট টাইপ অপশন থেকে দুইটা অপশন আছে, একটি হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট আর একটি হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট। অফিসিয়াল পাসপোর্ট তাদের জন্য যারা গভর্নমেন্ট হোল্ডার অর্থাৎ সরকারি চাকরিজীবী, শুধুমাত্র তাদের জন্য এই অপশনটি সিলেক্ট করতে হবে। আর বাকি যারা আছে তাদের অর্ডিনারি পাসপোর্ট হিসেবে করতে হবে। তো অর্ডিনারি পাসপোর্ট সিলেক্ট করা অবস্থায় 7 কন্টিনিউ অপশনে সিলেক্ট করতে হবে। আসার পরে দেখেন এই ফিচারে কী কী আসছে। এখানে প্রথম জেন্ডার সিলেক্ট করতে বলছে। তো আপনি যদি পুরুষ অথবা মহিলা যেটাই হন না, আপনি যদি পুরুষ হন তাহলে মেল সিলেক্ট করবেন, আর ফিমেল হইলে মহিলা সিলেক্ট করবেন, আর অন্যান্য হইলে আদার্স করবেন। তো আমরা মেল সিলেক্ট করছি। এখানে নাম দিতে হবে, আমি একটি নাম দিচ্ছি। হাসান মাহমুদ। এখানে একটু বিষয় আছে, সেটি হচ্ছে যে নামের প্রথম অংশ সারনেম আর গিভেন নেম। ঠিক আছে, তো গিভেন নেম নামের প্রথম অংশ হয়, যেমন এমডি হাসান মাহমুদ, এটা হচ্ছে গিভেন নেমে অংশে বসবে, আর সারনেম অংশে তার পদবি, যেটা পদবি থাকে সেটা বসবে। যথারীতি এখানে প্রফেশন সিলেক্ট করতে বলছে। এখানে ড্রপ ডাউনিং করে আপনি প্রফেশন সিলেক্ট করবেন, আপনার যে প্রফেশনটা আছে সেটা আপনি সিলেক্ট করবেন। আমি এখানে সিলেক্ট করছি প্রাইভেট সার্ভিস। হাসান মাহমুদ প্রাইভেট সার্ভিস, সে বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করে, তাই প্রাইভেট সার্ভিস দিলাম। রিলিজিয়ান, ধর্ম সিলেক্ট করতে বলছে, অবশ্যই ইসলাম। তারপরে ফোন নাম্বার সিলেক্ট করতে বলছে, আমি এখানে ফোন নাম্বার সিলেক্ট করছি। সিলেক্ট করলাম। তারপরে এই নাম্বারে এসএমএস যাবে, তাই এই এখানে লেখা আছে সেন্ড এসএমএস অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইনফরমেশন অলসো টু দিস ফোন নাম্বার। এই মোবাইল নাম্বারে আপনার এসএমএস সেন্ড করা হবে, অর্থাৎ এই পাসপোর্টের অবস্থান কি সেটা জানার জন্য এইটা চেকমার্ক করতে হবে। চেকমার্ক করলাম। তারপরে আপনার অ্যাজ পার এনআইডি অনুযায়ী যে ডিস্ট্রিক্ট রয়েছে,
সেটা অবশ্যই দিতে হবে। এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হচ্ছে যে আপনার এনআইডির পিছনে দেখবেন আপনার জন্ম স্থানটা কোথায়। এটা অনেকেই ভুল করে, এটা ভুল করা যাবে না। এটা অবশ্যই দেখে আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এখানে দিয়ে দিলাম আমার জন্মস্থান, যেটা হাসান মাহমুদের। এখানে একটা শর্ট ট্রিক্স আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে নামের প্রথম 2 অক্ষর দিলে ও নিয়ে দেখিয়ে দেয় যে কিভাবে এটা আসবে। আপনারা ট্রাই করবেন অথবা ড্রপ ডাউনিং করে নেবেন। জন্ম তারিখ এখানে দিয়ে দেবেন। জন্ম তারিখ দিলাম। এখানে সিটিজেনশিপ ইনফরমেশন রয়েছে, বাই বার্থ দিয়ে দিলেন। এখন এই ইনফরমেশনগুলো সঠিক আছে কিনা একবার মিলিয়ে নেবেন, তারপরে 7 কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। পরবর্তী স্টেপ আসবে, সেইখানে পার্মানেন্ট অ্যাড্রেস, সেটি খেয়াল করবেন। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, তার স্থায়ী ঠিকানা কোনটা আছে সেটা অবশ্যই দিতে হবে। সেটা অবশ্যই আগে থেকে জানতে হবে। এনআইডির পিছনে বর্তমান ঠিকানাটা ইনক্লুড থাকে, পার্মানেন্ট অ্যাড্রেস আপনি আপনার মতো করে দিবেন। যদি পার্মানেন্ট স্থায়ী ঠিকানা যেটা থাকে সেটা অবশ্যই দিতে হবে। স্থায়ী ঠিকানা দিলাম। ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করছি। পরবর্তীতে 7 আপনার আরপিও আসবে, আপনি কোন আরপিওতে জমা দেন। আমি যশোর আরপিওতে জমা দেবো, তাই যশোর আরপিওর রেডিও বাটনটি সিলেক্ট করা অবস্থায় 7 কন্টিনিউ চাপলাম। এখন এখানে একটা অপশন আসবে, সেই অপশনটা দেখেন। পুরাতন পাসপোর্ট যদি থাকে তাহলে এই এমআরপি অপশন টিকমার্ক করে রেডিও বাটন দিলে পুরাতন পাসপোর্টের যে অপশন আছে, যেটা পাসপোর্ট দেওয়ার একটা ব্যাপার আছে, সেটা দিতে হবে। আর যদি আপনার ই পাসপোর্ট ভুল হয়ে থাকে অথবা হারিয়ে যেয়ে থাকে তাহলে দ্বিতীয়টা এটা দিবেন। আর যদি কোনোটাই না থাকে তাহলে এখানে নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, ঠিক আছে, এই অপশনটি সিলেক্ট করতে হবে। এখন এইখানে আপনার এনআইডি নাম্বারটা দিয়েছে। এখানে এই মডিউলটার অ্যালগোরিদম এমনভাবে করা যে 18 মাইনাস, অর্থাৎ 18 বছরের নিচে যদি হয় তাহলে এখানে দুইটা অপশন আসে, সরি দুইটা না, একটি অপশন আসে, সেটা বার্থ সার্টিফিকেটের নাম্বার। এবং 18 বছরের উপরে যদি আসে তাহলে দুইটা অপশন পাবেন, সেটা বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি, যে কোনো একটি নাম্বার দিতে হবে। এবং 20 বছরের ঊর্ধ্বে যদি যায় তাহলে এখানে একটা সিস্টেম অটোমেটিক্যালি একটা অপশন থাকবে, সেটা আছে এনআইডি, অর্থাৎ এনআইডি দিতেই হবে। এটা এই ডিপার্টমেন্টের একটি কারিকুলাম সফটওয়্যারে এইভাবে ওরা জেনারেট করে রেখেছেন। আমি এখানে এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি। এনআইডি নাম্বারটা দিয়ে দিন। এখন ম্যারিটাল স্ট্যাটাস দিতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস আপনার যে, আপনি যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে অবশ্যই ম্যারিড দিয়ে থাকবে, যদি ম্যারিড না হন তাহলে সিঙ্গেল প্রেস করতে হবে। আমি আনম্যারিড, তাই সিঙ্গেল প্রেস করে 7 কন্টিনিউ দিলাম। এখন ইমার্জেন্সি কোনটাকে একজন ব্যক্তিকে দিতে হবে। সেই ব্যক্তি আপনার বাবা মা হতে পারে, অথবা পরিবারের ভাই, বড় ভাই বা বন্ধু বান্ধব,
যে কেউ হতে পারে, তবে আপনি বাবা অথবা মা অথবা বড় ভাই যারা থাকবে তাদেরকে দেওয়াই ভালো হবে, আপনি সেটা দিবেন। আমি এখানে পিতাকে ইমার্জেন্সি কন্টাক্টে দিয়ে দিচ্ছি। ভিডিওটা লেন্দি হচ্ছে, তারপরেও গুরুত্ব সহকারে দেখুন, কারণ প্রতিটা স্টেপ গুরুত্বপূর্ণ। এখানে ইমেল অ্যাড্রেস অপশনাল রয়েছে, আপনি চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন। কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই দিতে হবে, কারণ এটা পাসপোর্টে থাকবে, এই জন্য এটা দিতে হবে। আমি নাম্বারটা দিয়ে দিলাম, দেওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউ অপশনে। এখন আবেদনকারী এখানে টাকার যে ফ্র্যাকশনটা সেটা আসবে। আপনি যদি 5 বছরের করতে চান তাহলে এখানে দেখেন সিস্টেম অটোমেটিক্যালি 5 বছরের যে টাকার হিসাবটা এখানে চলে আসছে। আর যদি চান 10 বছরে, তাহলে 10 বছরের রেডিও বাটন চাপলে এখানে 10 বছরের যে টাকাটা হয় সেটা এখানে চলে আসছে। এই পুরো সিস্টেমটা অফলাইনে অথবা অনলাইনে দুইটাই আপনি করতে পারবেন, সেটা আমি সামনে আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে যে আপনাকে নির্ধারণ করে রাখতে হবে যে আপনি 5 বছর অথবা 10 বছর কোনটা করতে চান। ঠিক আছে, এখন আবেদনকারী চাচ্ছে 5 বছর এবং পেজ এখন পাসপোর্ট অফিসের পাসপোর্ট দপ্তর থেকে 48 কথা নির্ধারণ করে দিয়েছে। এখানে পেজ সিলেক্ট করার কোনো অপশন নেই। আগে 64 কথা ছিল, এখন এটি নেই, এখন 48 কথা করে দিয়েছে। বিষয়টি মাথায় রাখবেন। আমি 10 বছর 48 কথা চাচ্ছি। এখন আমি সেভ এন্ড কন্টিনিউ বাটনে চাপবো। চাপার পরে এখানে দুইটা অপশন আসছে। আমি এটা অতি জরুরি যদি চাই তাহলে এক্সপ্রেস বাটনে ক্লিক করতে হবে। যদি নর্মালি রেগুলার চাই তাহলে আপনি রেগুলার ডেলিভারি অপশনে ক্লিক করতে হবে। আমি নর্মালি রেগুলার করতে চাই। আমার যদি খুব জরুরি প্রয়োজন হয় তাহলে এক্সপ্রেস বাটনে ক্লিক করলে এটা 7 কর্মদিবসের মধ্যে এই পাসপোর্টটি হাতে পাবো। আমি এত জরুরি না, তাই আমি রেগুলার বাটনে ক্লিক করলাম। পরবর্তী অপশন চাপবো। এখন পরবর্তী অপশনে ক্লিক করার পরে দেখুন আমি যে কাজগুলো এতক্ষণ করলাম সেটা আমাকে সামারি আকারে দেখাচ্ছে। এখানে খুব গুরুত্ব সহকারে এই অপশনগুলো দেখতে হবে, কারণ এখানে ভুল হয়ে গেলে, একবার সাবমিট হয়ে গেলে তখন পাসপোর্টের তথ্যগুলো সেই ভুল আকারে আসবে যদি ভুল না ধরা পড়ে। আপনি বারবার এটাকে দেখে নিতে পারবেন। মেইল যতবার ভুল থাকবে আপনি ব্যাকে যে এইগুলোকে সংশোধন করতে পারবেন না। যদি সব সঠিক থাকে তাহলে এখান থেকে আপনি কনফার্ম বাটন ক্লিক করবেন। এখানে লেখা হচ্ছে যে উপরে যে তথ্যগুলো আপনি প্রদান করেছেন সেগুলো আপনার জানা মতে সত্য, সেই অঙ্গীকারনামা আপনি নির্ধারণ করে এখানে যে চেকবক্সে ক্লিক করে তারপরে কনফার্ম বাটনে এখানে বলতেছে কি কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট, মানে পেমেন্ট দেওয়ার জন্য আপনি এখানে বলছেন। ঠিক আছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে বলছে যে ডাটাটা আসলে আপনি কনফার্ম করতে চাচ্ছেন কিনা। আপনি যদি কনফার্ম করেন তাহলে এই কনফার্ম বাটনে ক্লিক করবেন। করার পরে দেখুন একটা অপশন আসছে, সেখানে লেখা আছে যে অনলাইন পেমেন্ট এবং অফলাইন পেমেন্ট। যে বিষয়টি আমি আগে বলছিলাম ভিডিওর মাঝখানে, সেখানে বলছে যে অনলাইন পেমেন্ট আপনি দিতে পারেন সরাসরি এখনই। আপনি যদি চান যে না এটা পরে আপনি পেমেন্ট করবেন তাহলে অফলাইন পেমেন্ট রেডিও বাটনে ক্লিক করে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আমার একটি প্রোফাইল তৈরি হয়ে গেল। এখন এখানে আমাকে একটি সামারি পেজ দিয়েছে,
এবং আমার প্রো ফর্ম যেটা যে অ্যাপ্লিকেশনটা সেই অ্যাপ্লিকেশন ডাউনলোড করার অপশন দিয়েছে। আমি চাইলে আমি এটা প্রিন্ট করতে পারবো, প্রিন্ট করে এটি পাসপোর্ট অফিসে নিয়ে জমা দিতে পারবো। প্রিন্ট অপশনে ক্লিক করলাম, দেখেন প্রিন্ট চলে আসছে, একটি প্রিন্ট। এটা আমি পিডিএফ আকারে সেভ করব। করলাম। এখন ডাউনলোড ফর্মটি ডাউনলোড করব। ফর্ম ডাউনলোড হয়ে গেছে, এই দেখুন যে ফর্মটা নিলাম আমি সেই ফর্মটি ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পরে এই যে ফর্ম আর এই যে সামারি দুইটা অপশন আসবে। এটা সামারি টপশিট যেটা সবার আগে থাকবে, আর এই রেজিস্ট্রেশন ফর্ম যেটা সেটা আমার 3টা পেজ থাকবে। 3টা পেজ আমার আলাদা আলাদা প্রিন্ট করতে হবে এবং এই সামারি পেজটা সবার আগে থাকবে। সংযুক্ত হিসাবে যে কাজগুলো করবেন সেটি হচ্ছে এনআইডি দিবেন অবশ্যই, এবং আপনার প্রফেশনের যদি কোনো পেপারস থাকে, যেহেতু প্রাইভেট সার্ভিস দিয়েছি তাহলে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে আপনাকে অবশ্যই একটি প্রত্যয়নপত্র